সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন বাংলা খামার এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল, আর সাথে আছি আমি রাসেলাম। প্রিয় দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছের একটি জমিন রয়েছে। এই জায়গাটিতে কিন্তু প্রচুর পরিমাণ গাছ লাগানো হচ্ছে। হ্যাঁ, আপনারা জানেন আমি কিছুদিন আগেই একটা গরু খামার শুরু করছিলাম। হ্যাঁ, তো এটা পরীক্ষামূলক করার জন্য করছিলাম। তো আল্লাহর রহমতে এখন বর্তমানে আমি যেভাবে গরু পালন করতেছি, সেক্ষেত্রে দেখা গেছে আমার জন্য একটা জিনিস বলেছি, সেটা হচ্ছে যে গরুর খামার যারা করবেন এবং কি যারা করতে চাচ্ছিলেন, হ্যাঁ, তো সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি গরু খামার করার আগে আপনি ঘাসের জমিন করতে হবে। ঘাসের জমিন এটা আপনি নিতে হবে। যদি ঘাসের জমিন না নিয়ে, ঘাস না লাগাইয়া গরু যদি কিনে নিয়ে আসেন, কখনোই কিন্তু গরু খামার করে লাভ করতে পারবেন না। কেন? যে আপনি অরিজিনালি একটা গরুর খাবারের খাদ্য হচ্ছে ঘাস। ঘাস যদি আপনি না সময় মতো না দিতে পারেন, সেটা কিন্তু কখনোই বেড়ে উঠবে না। আপনি যদি গরু খামার করলেন, আপনি ঘাসের জমি লাগাইলেন না, আপনি পুষ্টিমন খাবারই দিলেন, সব খাবারই দিলেন, কিন্তু এই ঘাস দিলেন না, আপনি কিন্তু গরু খামার কখনোই টিকে থাকবে না। কেন? যে আপনার প্রচুর টাকা দিয়ে আপনি খাদ্য কিনে আনার পরে সেই খাবারগুলো খাওয়াচ্ছেন। আপনি এইরকম যদি একটা ঘাসের জমিন থাকে, আর যদি এরকম যদি ঘাস লাগানো থাকে, আপনি দেখবেন কি যে আপনার 50% খাবারের খরচগুলো কমে যাবে। আপনি যারা পুষ্টিমন খাবার যারা দেয়, ওটা কোন সময় দিতে হয়? এটা আপনি বিকেলবেলা দিতে হয়, খাবার শেষ, পেট লোড আছে, হ্যাঁ, ওই টাইমে আপনি 1 কেজি 1.5 কেজি পুষ্টিমন খাবারগুলো দিলেন, বা মিক্সার খাবারগুলো যেগুলো বানানো হয় সেগুলো দিলেন। তাহলে কিন্তু আপনার গরু যে রয়েছে সেই গরু কিন্তু পুষ্টিমন থাকবে, এবং কি অল্প সময়ের ভিতরে কিন্তু সেই গরুটা বেড়ে উঠবে। তো এই জিনিসটাই ভুল করে থাকেন যে ভাই, আমি কিন্তু নিজে থেকেও ভুল করছিলাম আগেই, যে ঘাসের জমি না নিয়ে আমি একটা গরু খামার করছি। কিন্তু এই জিনিসটা বর্তমানে এখন হচ্ছে না। কেন? যে আমি আগে গরু কেনার আগে আমার ঘাসের জমিন যে রয়েছে, সেই ঘাসের জমিনের মধ্যে ঘাস রোপণ করে আমরা কিন্তু এরকম সাইজ বড় করে আমি তারপরে কিন্তু গরু কিনছি। হ্যাঁ, তো সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনারা যারাই গরু খামার করেন না কেন, অবশ্যই ঘাসের জমিন নিয়ে ঘাস চাষ করে একটা গরু খামার শুরু করবেন। তো দর্শক, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমার এখানে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা মধ্যে গাছ লাগানো হচ্ছে। হ্যাঁ, তো এখানে কিন্তু দেখেন কাল পশু কিন্তু কাটা হয়েছে। হ্যাঁ, তো এইটুকি জায়গার ভিতরে কিন্তু আমার অলরেডি 3 দিন যে গরু ঘাস খাবে সেই ঘাসগুলো কাটানো হয়েছে। হ্যাঁ, তো এটা আপনি যেটুকু আছে এতটুকু কিন্তু আপনি সর্বোচ্চ আপনি 5 দিন খাওয়াইতে পারবো, সর্বোচ্চ 5 দিন খাওয়াইতে পারবো। তাইলে আমার ওই হিসাবে কি দরকার, যে আমি যে যদি 2টা গরু পালি বা একটা গরু পালি, যে কয়টাই গরু পালুন না কেন, আপনি বুঝতে হবে যে সারাদিনে কত কেজি খাবার খেতে পারে, কতটুকু পরিমাণ খাবার খেতে পারে, ওই হিসাবে কিন্তু আপনি ঘাসের জমিনগুলো আপনি নিতে হবে। আমাদের কাছে এরকম কিন্তু আরও 4টা কিন্তু ঘাসের জমিন রয়েছে। এই কারণে কিন্তু আমি কিন্তু সেই ঘাসগুলো কেটে আমি কিন্তু দিচ্ছি, এমনকি আমার সাশ্রয় হচ্ছে। আপনি গরু খামার করে অনেক পরিমাণ লোকে আপনার লসের সম্মুখীন হয়, শুধু এই একটা কারণেই লসের সম্মুখীন হয়। ঘাসের জমিন যদি না করে আপনি যদি গরু খামার করেন, অবশ্যই লস খাবেন। এটা আমি সবসময় বলে থাকি। তো দর্শক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।